আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়াসমূহ। আয়াতুল কুরসি একবার পড়তে হবে। সূরা ইখলাস, ফালাক ও নাস 3 বার করে পড়তে হবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 3 বার করে নিম্নোক্ত দোয়া পাঠ করবে, আল্লাহ কিয়ামতের দিন তার উপর খুশি হয়ে যাবেন। রদিতু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামী দীনাও অবি মুহাম্মাদিন নাবিয়া। আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছি। আব্দুর রহমান ইবনু আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আব্বাকে বললাম, আব্বা, আপনাকে প্রত্যেক সকালে ও বিকালে 3 বার করে বলতে শুনি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামিঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসুরি, লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, তুমি আমার শরীরে নিরাপত্তা দান করো, আমার শ্রবণ ইন্দ্রিয়ে নিরাপত্তা দান করো এবং আমার দৃষ্টিশক্তিতে নিরাপত্তা দান করো। তখন তিনি বললেন, হে বৎস, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলোচ্য বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি, তাই আমি তার নিয়ম পালন করতে ভালোবাসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে বলতেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা অবিকা আমসাইনা অবিকা নাহইয়া অবিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। হে আল্লাহ, তোমার সাহায্যে আমরা সকালে উঠি, আবার তোমার সাহায্যে সন্ধ্যায় উপনীত হই। তোমার নামে আমরা বেঁচে থাকি, তোমার নামে মৃত্যুবরণ করি এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন। সন্ধ্যায় বলতেন, আল্লাহুম্মা বিকা আমসাইনা অবিকা আসবাহনা অবিকা নাহইয়া অবিকা নামুতু ওয়া ইলাইকান নাসুর। হে আল্লাহ, তোমার সাহায্যে আমরা সকালে উঠি, আবার তোমার সাহায্যেই সন্ধ্যায় উপনীত হই। তোমার নামে আমরা বেঁচে থাকি এবং তোমারই নামেই মৃত্যুবরণ করি। তোমার নিকট রয়েছে আমাদের পুনরুত্থান। আবু আইশ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, তার হাতে রয়েছে রাজত্ব, প্রশংসা একমাত্র তারই, তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। এ আমল তার জন্য ইসমাইল বংশীয় 10 জন দাসমুক্ত করার সমতুল্য গণ্য হবে এবং তার জন্য 10টি নেকি লেখা হবে, 10টি পাপ মোচন করা হবে এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে। সারাদিন শয়তান হতে নিরাপদ থাকবে। আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য কঠিন অন্ধকারে মেঘাচ্ছন্ন রাতে বের হলাম। তিনি আমাদেরকে সালাত আদায় করাবেন এ উদ্দেশ্যে। আমরা তাকে খুঁজে পেলে তিনি আমাদেরকে বললেন, তোমরা কি সালাত আদায় করেছ? আমি কিছু বললাম না। এভাবে 3 বার জিজ্ঞাসা করার পর তিনি বললেন, বলো। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি বলবো? তিনি বললেন, সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ো, তোমার যে কোনো সমস্যা দূর হবে। আবান ইবনু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার করে বলবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি ওই আল্লাহর নামে আরম্ভ করছি, যার নামে আরম্ভ করলে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনোরূপ ক্ষতি সাধন করতে পারবে না, তাহলে কোনো বালা মুসিবাত তাকে স্পর্শ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার এবং বিকালে 100 বার বলবে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আমি উচ্চ মর্যাদাশীল আল্লাহর প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করি,
তাহলে তাকে এমন মর্যাদা দেয়া হবে যে মর্যাদা সৃষ্টিকুলের মধ্যে আর কোনো ব্যক্তিকে দেয়া হবে না। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়ে বললেন, তুমি সকাল সন্ধ্যায় বলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিসু আসলিহ লি শানি কুল্লুহু ওলা তাকিলনি ইলা নফসি তরফাতা আইনি। হে চিরঞ্জীব, হে চিরন্তন, তোমার দোয়ার মাধ্যমে তোমার নিকট সাহায্য চাই। তুমি আমার সার্বিক অবস্থাও সকল বিষয় সংশোধন করো, এক মুহূর্তের জন্যও সেগুলি আমার প্রতি সমর্পণ করো না। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালাম মুতাক্কাবালা। হে আল্লাহ, আমি তোমার নিকট উপকারী বিদ্যা, বৈধ রুজি ও গ্রহণীয় আমল চাচ্ছি। সন্ধ্যায় 3 বার বলতে হবে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আমি আল্লাহর পূর্ণ নামের সাহায্যে তার সকল সৃষ্টির অনিষ্ট হতে আশ্রয় চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার করে বলবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম আলা নাবিয়ানা মুহাম্মাদ, হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করো, সে কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে।